আগে ভিডিওটা দেখো ভাই, কোনো কথা হবে না, আগে ভিডিওটা দেখো। কিভাবে বাঁচবো ভাই? আমাকে বাঁচতে দিচ্ছে না। আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই এই পৃথিবীতে। আমি মদ, শোনো, তোমার মতন মহিলা, তোমার মতো জঘন্য মহিলা আমি আমার লাইফে দেখি না। তোমার সব বিয়ের অ্যারেঞ্জমেন্ট করবে, আমি যখন বিয়ে করবো আমার বিয়ের বাসরের খাটটা বসাবে। আমরা নিউজে দেখতেছি পাকিস্তান এবং ভারতের যুদ্ধ হইতেছে, কিন্তু বাংলাদেশে যে নতুন করে আবার মা ছেলের যুদ্ধ শুরু হয়ে গেছে, এটা কি আপনারা দেখেছেন? আমি তো শুরুতে কিছু দেখিয়ে দিয়েছি, প্রিন্স মামুন এবং লায়লার যুদ্ধটা। তো এখন আসল কাহিনীটা আমি বলে দেবো, যে কাহিনীটা আপনারা জানেন না। তাই অনুরোধ করতেছি, ফেসবুক এবং ইউটিউব থেকে যেখান থেকে দেখছেন ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দেবেন, এবং নতুন যারা অবশ্যই ফলো দিয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। দেখেন এই দুই ব্যক্তিটা সোশ্যাল মিডিয়াতে এরা কি করেছে, এরা যা করেছে এটা দেখে আসলে দুনিয়ায় মানুষ, অর্থাৎ ফেসবুক যারা সময় দেয়, এটা আসলে হে প্রতিপন্ন করেছে এবং তাদেরকে ধিক্কার জানাইছে। এক পর্যায়ে কেউ জানে না আসলে তারা বিয়ে করেছে কিনা। দীর্ঘ 3 বছর 4 বছর ধরে তারা মানে ডলাডলি করতে 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 এক পর্যায়ে যখন ধরা খেয়ে গেছে, এখন কিন্তু তাদের সত্যটা প্রকাশ হতে শুরু হয়ে গেছে। এই প্রিন্স মামুন গতকাল ভিডিও বলতেছে, তুই আমার জীবনটা শেষ করে দিছিস, মানে তামা তামা অর্থাৎ বরবাদ করে দিয়েছিস। লায়লাকে এভাবে বলতেছে, আর লায়লা তাকে নাকি 4টা 5টা 6টা মামলা চাপাই দিয়েছে, ও লাইফটা শেষ করে দিয়েছে। এখন কথা হলো, ভাই তুমি তো খেয়েছো ভুই। এই যে আমার পাশে একটা ক্ষেত পড়ে আছে, এই ক্ষেত আমি যদি তোমাকে দিই খাও, পরবর্তীতে যদি সেটা তুমি সেরে অন্য ব্যাটারে চলে যাও, তখন তো ভুইয়ালা ভাই আমাকে চিপাবেই, আমাকে চাপাবেই। কারণ তার কাছে অনেক ডকুমেন্ট আছে, অর্থাৎ সেই এই প্রিন্স মামুনির লাইলা, তার কাছে তো হয়তো বা ডকুমেন্ট আছে। গত লাইভে এই কথা বলছে লাইলা, নাকি বলে যে একটু আগে তো সব মামলা মোকদ্দমার মাধ্যমে হয়েছে, মামলা মোকদ্দমা ব্যতীতও কিন্তু অন্য কিছু হইতে পারে, এইরকমই কিন্তু আলোচনা করছে। তখনই কিন্তু প্রিন্স মামুন ঘাবড়াই গেছে যে আসলে কোনো ফুটেজ মুটেজ রয়ে গেল নাকি, এবং নাকি বলে অজ্ঞান করে ডাটা এটা প্রকাশ করে দিয়েছে এবং ডাটা ভাইরাল করছে। তো বিস্তারিত সোশ্যাল মিডিয়াতে এটাই দেখা যাচ্ছে যে প্রিন্স মামুন তার কাছে কতটা ধরা। প্রিন্স মামুন চাচ্ছে এখন নতুন কোনো ব্যাটারকে বেছে নিতে, যেটা লায়লা সহ্য করতে পারছে না। ও আর একটা ভিডিও দেখায়, একটু দেখেন। এই যে ভিডিওটা হয়তো বা দেখেছেন, এখানে কিন্তু ওই লায়লা বলেছিল যে মামুনের বিয়েতে যত খরচ হয় সেগুলো কিন্তু আমি দিয়ে দেবো, কিন্তু এখন দেখা যাচ্ছে ওই লায়লা মামুনকে কোনোভাবেই ছাড়তে চাচ্ছে না। তো সর্বশেষ একটা জিনিস এখান থেকে জানা যায় যে তুমি কোরআন হাদিসের নিয়মের বাইরে যাই করতে যাবা না কে, দুনিয়ার বুকেই ধরা খাবা এবং আখেরাতে তো ধরা খাওয়াই লাগবে। ওই প্রিন্স মামুন মা বয়সী একটা মেয়েকে বিবাহ করছে, ভালো কথা, এইসব কোনো কিছু সমস্যা না, আমি সমস্যা বলতেছি না। তবে সকলেই কিন্তু জানতো যে তারা হয়তো বা প্রেম প্রীতি করে, অথবা এই করে সেই করে, এক ফ্ল্যাটে থাকে, খায় দায় ঘুমায়, কিন্তু প্রকাশ করে না যে আমরা বিবাহ করেছি, এখনও করে না, যা বলে যে আমরা ভালোবাসি। আচ্ছা, এমন বাংলাদেশে আমরা বসবাস করতেছি, অবৈধ কার্যক্রম করে চলে যাচ্ছে, কিন্তু সেটা কিন্তু কোনো বিচার হয় না এবং তাদেরকে আরও প্রমোট করা হয়। ঠিক আছে, ধিক্কার জানাইতে ইচ্ছা হয়। অবশেষে তাহলে সর্বশেষ জানা গেল এই প্রিন্স মামুন এবং লায়লা, এদের গোপন রহস্য, গোপন তত্ত্ব এবং তাদের মুখ। এই লায়লার নাকি বলে আরও বাচ্চা কাচ্চা আছে, তাই না? বাচ্চা কাচ্চা আছে, সেই বাচ্চা কাচ্চা মা। আর মামুন বলল যে তার মা নাকি বলে 10 সাল থেকে ইউটিউবিং করে, ইউটিউবই নাকি বলে তাদের জন্ম, এরকমই কিছু মামুনের মুখ থেকে জানা গেল। এবং মামুন এটাও বললো যে তোমার বয়স তো অনেক, আমার বেশি। যাই হোক, আপনারা একটু মাফ করে দিন আমার যদি কথায় ভুল হয়ে থাকে। তো ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দেবেন, আর ওই সমস্ত মানুষদের থেকে একটু দূরে থাকবেন, কারণ তারা সোশ্যাল মিডিয়াটা একদমই শেষ করে ফেলছে এবং মানুষকেও শেষ করার জন্য তারা প্রস্তুত। এরকম এ জাতীয় মানুষ অনেক আছে, সবাই একটু সাবধানে চলাফেরা করবেন, আর এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন। পরবর্তী নেক্সট কোনো প্রতিবেদন এবং নেক্সট কোনো ব্লগ, নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে হাজির হব। আসসালামু আলাইকুম।